রূপচর্চা তো অনেকে অনেকভাবে করেন, তবে এইভাবে কখনো বাড়িতে গোলাপ জল বানিয়ে করেছেন? তো বাড়িতেই কিভাবে হোমমেড গোলাপ জল বানানো যায় সেই প্রসেসটা আজকে আমি আপনাদের দেখাবো। তো গোলাপ জল বানানোর জন্য ফার্স্টেই আমি গোলাপ গাছ থেকে কিছু গোলাপ ফুল সংগ্রহ করে নেব। তো দেখতেই পাচ্ছেন এক গাছ ভর্তি গোলাপ ফুল ফুটে আছে, জাস্ট অসাধারণ লাগতেছে। আমি সেখান থেকে ফুলগুলোকে এক এক করে কেটে কেটে কালেক্ট করে নিচ্ছি। তো হঠাৎই বুদ্ধিটা মাথায় চেপে বসেছিল, সেজন্য একটা ঝুড়িও নিয়ে যেতে পারিনি, একটা পলিথিনের মধ্যে সবগুলো কেটে কেটে কালেক্ট করে নিচ্ছি। তো ভালোভাবে পাতা ডাঁটা এগুলো ছাড়িয়ে সুন্দরভাবে গোলাপের পাপড়িগুলোকে বেছে নিয়েছি এবং এগুলোকে পরিষ্কার করার জন্য পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো এখানে আপনারা একটা বিষয় খেয়াল করলেই দেখবেন যে আমার নেওয়া গোলাপের পাপড়িগুলো হচ্ছে একদম গোলাপি কালার না, এটা হচ্ছে হালকা একটা গোলাপি কালার। এবার অনেকেই বলবে যে এটা দেখে গোলাপ জল হবে। হ্যাঁ, অবশ্যই হবে, আপনি চাইলে এটা দিয়েও করতে পারবেন। তো এবার পাপড়িগুলো ধোয়া হয়ে গেলে একটা পাতিলের মধ্যে মাঝখানে একটা স্টিলের বাটি বসিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি টোনারটা কালেক্ট করবো সেজন্য, এবং চারদিকে হচ্ছে গোলাপের পাপড়িগুলো এক করে দিয়ে দিব সুন্দরভাবে। সব পাপড়িগুলো আমি ভালোভাবে সেট করে দিয়েছি এবং মাঝখানে একটা বাটি দিয়ে দিয়েছি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিয়েছি। এভাবে দিতে হবে, না হলে আবার পরে উল্টিয়ে যেতে পারে। তো এরপর আমি মাঝখানের বাটিটার উপর আরেকটা স্টিলের বাটি দিয়ে দিলাম যেন টোনারটা ওখানেই কালেক্ট করতে পারি। এবার গোলাপের পাপড়িগুলোতে আমি পানি দিয়ে দিচ্ছি, আস্তে ধীরে পানিগুলো দিয়ে দিচ্ছি। এরপর একটা কাচের ঢাকনা নিয়ে সেখানে আটার খামির বানিয়ে সেই ফুটাগুলোকে বন্ধ করে দিচ্ছি। গোলাপ জলের আসলে অনেক উপকারিতা রয়েছে, যার মধ্যে ত্বককে সতেজ রাখা, ত্বককে হাইড্রেট করা, ত্বকের পিএইচের ভারসাম্য বজায় রাখা। এটি ত্বকের লালচে ভাব, জ্বালাপোড়া কমা এবং ব্রণ কমাতেও সাহায্য করে। এছাড়াও মেকআপ অপসারণ করা এর অন্যতম একটি কাজ। এছাড়াও গোলাপ জল মাথার ত্বক ও চুল পড়া রোধ করতে সাহায্য করে, যা একটি অত্যন্ত উপকারী। যাই হোক, এবার আমি গোলাপ জলটা হচ্ছে চুলার উপরে দিয়ে দিয়েছি আর এটা গরম হতে শুরু করেছে। আর এই যে দেখা যাচ্ছে আমি যে টোনারটা কালেক্ট করতে চেয়েছিলাম সেটা কালেক্ট করতেছি, মানে এই যে ঢাকনা থেকে যে পানিটা টপ টপ করে পড়তেছে এটাই মূলত টোনার, আর যে পানিটাতে সিদ্ধ হচ্ছে পাপড়িগুলো সেটা হচ্ছে গোলাপ জল। তো এইভাবে আমি কিছুক্ষণ জাল করতে থাকবো। এবার আমি ঢাকনাটা খুলে দেখব যে এটা হয়েছে কিনা। এটা হচ্ছে প্রপারলি হয়ে গেছে, আর অনেকটা টোনারও আমি জমা করে ফেলছি। এই যে আমার টোনারটা কতটুকু হয়েছে দেখাই যাচ্ছে। আর এদিকে পাতিলের মধ্যে গোলাপ জলটা, এটার কালারটা একটু লাল কালারের হয়েছে। যেহেতু আমার এখানে ইউজ করা গোলাপগুলো ছিল হালকা গোলাপি কালারের, একদম গাঢ় গোলাপি কালারের না, সেজন্য কালারটা এরকম হয়েছে। আর এভাবে আপনারাও আমার মতো করে তৈরি করে নিতে পারেন বাড়িতেই হোমমেড গোলাপ জল।